গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর বাড়িতে আমরা ভাজছি নিমকি খাওয়ার জন্য সন্ধ্যাবেলায়। তো কিছুটা রেখে দেবো আর কিছুটা বিকেলে খাবো। তো দেখুন এখানে নিমকি ভাজা হচ্ছে, এদিকে মা কেটে দিচ্ছে আর আমি ভাজছি ব্যাচে ব্যাচে করে। তো আমার চ্যানেলটা নতুন, সবসময় বলি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন। তো এটা একটা সিম্পল নর্মাল নিমকি ছিল, যার মধ্যে ময়দার মধ্যে এটার মধ্যে ময়েম, নুন, কালো জিরে আর জোয়ান দিয়ে মাখা হয়েছিল, দ্যাটস ইট, আর কিছু বিশেষ ছিল না। এই কয়টা জিনিসেই নিমকি কিন্তু খুব ভালো হয়। ব্যাস ওই রোটাকে কাটিং করে নিমকির শেপে করে ফ্রাই করছি মিডিয়াম টু লো হিট। তো এরকম করে বানালে অনেক দিন রাখাও যায় আর বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ভালোও হয়। চা তো আমি খাই না, কিন্তু যারা খায় তাদের জন্য বেটার একটা ইভিনিং স্ন্যাক্স হয়ে যায়, একটা ব্রেক হয়ে যায়। তো দেখুন হালকা আঁচে ভাজবো এগুলোকে ভালো করে। আর অনেকটা একটুখানি দু ব্যাচ আমার ভাজা হয়ে গেছে আর এখনও বাকি আছে অনেকটাই। তো আমার হাজব্যান্ড বারবার এখানে আসছে কত দূর হলো। আর আমার ছেলে তখন ঘুমাচ্ছিল, নাহলে ও আসতো, ও একটু পর থেকে আসা শুরু করে দিয়েছিল। তো এই দেখুন একদম পাতলা করে বেলতে হচ্ছে, বেলে এটাকে কাটিং করে ভাজবো। আর এদিক থেকে আমি ফ্রিজের থেকে কিছু বার করছিলাম। আর এই দেখুন নিমকিগুলো আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর কতটা খাস্তা হয়েছে, ভালো হয়েছিল। আর কিছুটা ময়দা এমনি প্লেন মেখেছিলাম আমি লাস্টে একটু এক্সপেরিমেন্ট করার জন্য। তো ঘরে মিষ্টি ছিল, তো মিষ্টির একটুখানি সিরা বেঁচেছিল, ওটা দিয়ে আমি একটুখানি ঘরে খাওয়ার জন্য এমনি খাজা বানাবো। তো এই দেখুন পাতলা পাতলা করে রুটিগুলো বেলে তার উপরে ময়দা আর ঘি দিয়ে ভালো করে এটাতে লেয়ার করতে হবে। এইটা আপনি একটা অন্য বাটিতেও বানিয়ে নিতে পারেন, ঘিয়ের 2 চামচ ঘিয়ে একটুখানি ময়দা দিয়ে একটা পেস্ট বানাতে পারেন। তো আমি এমনি করেই দিচ্ছিলাম, কারণ আমার ওদিকে ছেলে উঠে গেছিলো, ওকেও খাওয়ানোর আছে, তো খাবারটা রেডি করে ওকেও খাওয়াবো। তো এখানে এরকম করে লেয়ার করে আমি খাজাগুলো রেডি করব। দেখতেই পারবেন লেয়ার আরও হলে ভালো হয়, 6-7টা লেয়ার হলে ভালো হয়, কিন্তু আমি 4টা লেয়ারই করেছিলাম। এমনি একটুখানি রাফলি বানিয়েছিলাম ঘরে খাওয়ার জন্যই। তো যদি আপনারা বানান তো ভালো করে লেয়ার করে বানাবেন। আর এই খাজার রেসিপিটা যদি আপনারা ফুল ভিডিও আর ভালো করে একটু দেখতে চান, ওটাও কমেন্ট করে জানাবেন। আমি একদিন খালি খাজাটা বানিয়ে দেখাবো। তো খুবই ভালো হয়, একদম ঘরে কেনা খাজার থেকেও টেস্টি। তো এটাকে কাটিং করে নেবো, লেয়ারগুলোকে একের উপর এক রেখে দেখুন কাটিং করে নেবো। আর সাইডের দুটো একটুখানি ওয়েস্ট যায়, কিন্তু আমি ভেজে নেবো, ওটাকেও খাওয়া হয়েই যায়, ওটাকে ফেলার কোনো দরকার নেই। তো মাঝখানেরগুলোতে যতটা লেয়ার পড়ে সাইডেরগুলোতে লেয়ার একটু কম পড়ে। তো এরকম সোজা সোজা করে বেলে নেবো, বেলে একদম সিম আছে এগুলোকে ভাজতে লাগবে। তো দেখুন আমি একদম সিম আছে এগুলোকে ভেজে নেবো। এদিকে সিরাটাও আমি একটু গরমে বসিয়েছি, দেখুন একদমই কিন্তু লো হিট আছে, বেশি একদমই বাবলস হচ্ছে না, একদমই হালকা হালকা বাবলে, একদম হালকা আছে এটাকে ভেজে নিতে হবে, তাহলে পুরো ভিতর অবধি ভাজাটা হবে। আর নিমকিগুলো দেখুন এদিকে ঠান্ডা হবে, তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলোকে বক্সে ভরে রেখে দেবো। আর এদিকে আমার খাজাগুলো দেখুন ভাজা হচ্ছে, আর খাজাগুলো দেখতেই পারবেন অনেকটা ফুলে যাবে। তো সাইডে আমি জলের একটুখানি যে সাটানোর জন্য জল দিতে লাগে একটুখানি, ওটা আমি দিইনি, তো ওটার জন্য একটুখানি খুলে গেছিলো। তো আপনারা বানালে অবশ্যই কিন্তু ধারে কাজগুলোতে একটুখানি জল দিয়ে ভালো করে চিপকিয়ে নেবেন, সাটিয়ে নেবেন। এই দেখুন একটু একটু খুলে যাচ্ছিলো, কিন্তু কতটা ফুলে যাবে আপনারা একটু পরেই দেখতে পারবেন। দেখুন যতটা আমি সাইজ দিয়েছি তার থেকে 3 ডবল মনে হয় ফুলে গেছে। আর লেয়ারগুলো দেখুন, বুঝতেই পারছেন লেয়ারগুলো দেখুন ভালো করে দেখা যাচ্ছে। এটাকে গোল্ডেন ব্রাউন করা অবধি ভাজবো ভালো করে, ভেজে তারপরে এই যে এগুলোকে আস্তে করে শিরায় ডুবিয়ে দেবো। শিরাটাও এদিকে হালকা বয়েলে দিয়েছি যাতে শিরাটা ভালো করে ভিতর অবধি ঢুকে যায়। এই দেখুন শিরাগুলো ভালো করে দেখুন ঢুকে যাবে ভিতর অবধি। আর এই যে এই দুটো যেটা দেখছেন সাইডের পার্টটা,
তো ওগুলোকেও লাস্টে ভেজে নিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দেবো। আর এই দেখুন পুচকু একটা কড়াই, এর মধ্যে তুলে নেবো সব খাজাগুলোকে। তো বেশি হয়নি, দেখতেই পারছেন আমি এমনি শিরাটা ছিল বলেই 2-4টাই বানালাম, বেশি করে বানাইনি, কারণ অতগুলো নিমকি ভাজতে ভাজতে থকেও গেছিলাম। ওদিকে আমার ছেলেও উঠে গেছিলো, ওকেও খাওয়ানোর তাড়া ছিল। তো এই দেখুন কয়েকটাই হয়েছে, তো তখনই খেয়ে নিচ্ছি আমরা। তো এই দেখুন ভালো করে দেখিয়ে দিচ্ছি পুরো নিমকিটা আর খাজাগুলো, খুবই ভালো হয়েছিল খেতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের, আমার নতুন চ্যানেল এটা, যার জন্যই আমি বলছি। তো একটু নিমকি নিয়ে বসে যাব একটুখানি খেতে, সবাই আমরা খেয়েছিলাম। আর আমার ছেলের কাণ্ড দেখবেন, একটু পরে কি করছে, ও লুকিয়ে লুকিয়ে ও নিয়ে নিচ্ছে আমার প্লেট থেকে। ওকে আলাদা প্লেটে দিয়েছিলাম, কিন্তু তাও আমার প্লেট থেকে লুকিয়ে নিচ্ছে। দেখুন আমি ওকে দিচ্ছি, কিন্তু তাও এই পাশ থেকে ঘুরে এসে ও লুকিয়ে আমার প্লেটে হাত দিয়ে নিবে লুকিয়ে লুকিয়ে। ওর অনেক ভালো লাগে, তো খেতে অনেকই ভালো হয়েছিল, একদম মুচমুচে খাস্তা। দেখুন কি করছে, এই দেখুন কোথায় বসে আছে লুকিয়ে, আর এখান থেকেই হাত দিচ্ছে, হাত দিয়ে নিচ্ছে। ওর খুব মজা লাগছে এখান থেকে নিতে। তো যাই হোক, বাচ্চারা তো এরকম করেই একটু। তো চলুন আজকের জন্য এতটাই, টাটা বাই বাই, দেখা হবে কোনো অন্য ভিডিওতে, নেক্সট ভিডিওতে।